বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের পঞ্চম দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: ন চ মাং তানি কর্মাণি নিমধ্যন্তি ধনঞ্জয় বদাসীন মশক্তং তেষু কর্মসু। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রীল কিন্তু ধনঞ্জয়, তুমি বুঝিবে নিশ্চয়, প্রকৃতির কার্যে কভু আমি লিপ্ত নই। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নহে তো মোর প্রকৃতি বিধার্যে। অনুবাদ: হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তাৎপর্য: এই সম্বন্ধে এটা মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়। তার অপ্রাকৃত চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, আত্মা রামস্য তস্যাস্তি প্রকৃত্তা ন সমাগম। তিনি তার শাশ্বত আনন্দ চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত প্রাকৃত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত প্রাকৃত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীন বধ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জড়া প্রকৃতি পূর্ণরূপে তার নিয়ন্ত্রণাধীন, তথাপি তিনি যেন উদাসীন হয়ে অধিষ্ঠান করে আছেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পত্তি লাভ করে, কিন্তু তিনি তবুও নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতিতে তার কোনোই প্রয়োজন নেই। ঠিক সেই রকমভাবে যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারে ভগবানের হাত থাকে, তবুও তিনি সব কিছুর থেকে নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নিঘৃণ্যে ন, তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এইসব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ করেন না। শ্লোক: ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কন্তেও জগৎ বিপরিবর্ততে। শ্রীল প্রভুপাদের গীতার গান। ইঙ্গিত মাত্র সে মোর জড়া কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারে, জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ, পুনঃ পুনঃ হয় যত জনম মরণ। অনুবাদ: হে কন্তেও, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছে শক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন যে মাতার গর্ভে জীব সঞ্চার করে পিতার সন্তান উৎপাদন করেন, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্বকর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জড়জাগতিক প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে অপরা প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। ভগবান যখন মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তখন তার প্রভাবে নিঃসন্দেহে প্রকৃতি ক্রিয়াশীল হন, কিন্তু জড়জাগতিক প্রাকৃত সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটা সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ এবং তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় এবং সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। প্রাকৃত জড়জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমেরই সম্বন্ধ রয়েছে। এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও কেবল দৃষ্টিপাত করার মাধ্যমে ভগবান এই জগৎ সৃষ্টি করেন এবং তার পরিচালনা করেন। এর মর্মার্থ হচ্ছে, ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না। তথাপি সব রকমের লৌকিক ক্রিয়ার সঙ্গে তার কোনো সংসর্গ নেই। অবজানন্তি মাং মুরা মানুষিং তনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত ম ভূত মহেশ্বরম।
শ্রীল প্রভুপাদের গীতার গান, আমার মনুষ্যাকার বিগ্রহ দেখিয়া মূঢ় লোক নাহি বুঝে অবজ্ঞা করিয়া আমি মহেশ্বর এই জগৎ সংসারে আমি পরম ভাব কে বুঝিতে পারে। অনুবাদ, আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তাৎপর্য, এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলোর ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন এবং সংহার কর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না। কিন্তু তবুও অনেক মূঢ় লোক মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ পরমেশ্বর ভগবান। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে, ঈশ্বর ও পরমং কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন এবং তাদের একজনের থেকে আরেকজনকে শ্রেয় বলে মনে হয়। প্রাকৃত জড়জগতেও সাধারণত প্রতিটি প্রশাসনে কোনো সচিব, সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি শাসন করেন। এরা সকলেই নিয়ন্তা, কিন্তু তারা প্রত্যেকে আবার কারো না কারো তারা নিয়ন্ত্রিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। প্রাকৃত এবং অপ্রাকৃত এই উভয় জগতে অনেক নিয়ন্তা আছেন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, ঈশ্বরও পরমং কৃষ্ণ, এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দ ঘন, অর্থাৎ তা অপ্রাকৃত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।